Hello and welcome back to another tutorial. তো অনেকদিন পরে আবার টিউটোরিয়ালে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো আমার লাস্ট যে টিউটোরিয়ালটি ছিল প্রিমিয়ার প্রো ভিডিও ট্রানজিশন ইফেক্ট। এই ভিডিওতে আমি বলেছিলাম যে এই ট্রানজিশন ইফেক্টে একটা ধারাবাহিক সিকোয়েন্স অনুযায়ী চলবে। আমি চেষ্টা করব এখানে ট্রানজিশন ইফেক্টের যতগুলি টেকনিক আছে বা কীভাবে আপনি ট্রানজিশন ইফেক্টগুলি অ্যাপ্লাই করতে পারেন, ঠিক সবগুলো আমি এইখানে ওয়ান বাই ওয়ান আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তারই ধারাবাহিকতায় এই টিউটোরিয়ালটা তৈরি করতে যাচ্ছে। এই টিউটোরিয়ালটা এটা একটু বড় টিউটোরিয়াল দেখা যাচ্ছে আপনার 7 মিনিটের মতো, কিন্তু আমি চেষ্টা করেছিলাম যে এখানে ভালো মতো বুঝিয়ে দেওয়ার যে আসলে ট্রানজিশনটা কীভাবে কাজ করে এবং ভিডিওতে ট্রানজিশন ভালো মতো অ্যাড করতে পারলে আপনার ভিডিওটা দেখতে কেমন লাগবে। তো আমার ভিডিওগুলো আসলে একটু বড় হয়, কষ্ট করে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর আমি চেষ্টা করবো এখন থেকে একটু ছোটো ছোটো টিউটোরিয়াল দেখা যাচ্ছে, ছোটো ছোটো টিউটোরিয়াল করে বা পুরো একটা সিরিজ তৈরি করার জন্য। আর এই জন্য আমি একটা প্লেলিস্ট তৈরি করব। তো আপনারা এই প্লেলিস্টে ক্লিক করলে আমার সব ভিডিও বা ট্রানজিশনের উপর একটা প্লেলিস্ট থাকবে, সেই প্লেলিস্ট থেকে আপনি সবগুলো ভিডিও দেখতে পারেন। আর এখনও আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করে দেন, তাহলে সব নোটিফিকেশনগুলো আপনি ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে আমরা প্রিমিয়ার প্রোতে চলে যাব। এই তো আমার প্রিমিয়ার প্রো ওপেন হয়ে গেছে। আমি অলরেডি এখান থেকে দুটি ফুটেজ এখানে ডাউনলোড করে রেখেছি, একটু প্লে করলে দেখা যাবে একটা রেইনি সিজনের একটা বৃষ্টির ইফেক্ট। ভিডিওটা আসলে ফ্রি, এই জন্য ডাউনলোড করেছি এবং অনেক পপুলার একটা ভিডিও, আপনারা হয়তো বা এর আগেও এটা দেখে থাকবেন। আর নেক্সট যে আমাদের ভিডিওটা আছে সেই ভিডিওটা হচ্ছে যে এটাও একটা ওটার সাথে সিমিলার, কিন্তু প্লেস দুটো আলাদা, দুটো একটা রেইনি সিজনের একটা ভিডিও এবং আমি ছোট্ট আর একটা এখানে যেটাকে বলা হয় লাইটলিক ইফেক্ট বলা যায় অথবা একটা লাইটিংয়ের একটা ভিডিও, এটা আমি ছোট্ট একটা শর্ট ভিডিও এখানে রেখেছি। তো এই তিনটা দিয়ে আমি একটা ট্রানজিশন করতে যাব। তো এই তিনটা শুধুমাত্র এই একটা এলিমেন্ট ইউজ করে অথবা এই দুইটা ফুটেজের মধ্যে আপনি কেমন একটা ট্রানজিশন ইউজ করতে পারেন বা কী ধরনের ট্রানজিশন ইউজ করা যায় এখানে, তো সেটা আমরা দেখব। তো আগে আর একটু বলে রাখি, ভিডিওটা একদম বিগিনারদের জন্য না, যারা একদমই বিগিনার তাদের হয়তো বা একটু বুঝতে কষ্ট হবে। তো যেটাই আপনার কষ্ট হোক না কেন, আপনি অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে আমার সাথে জিজ্ঞাসা করতে পারেন। আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে সেটাকে সলিউশন করে দেওয়ার জন্য। তো আমি প্রথমে একটা সিকোয়েন্স তৈরি করতে যাচ্ছি। তো সিকোয়েন্সটা আমি বরাবরের মতোই এখানে যেটা নেই সেটা হচ্ছে আপনার ডিএসএলআর এবং 180p রেজুলেশনের মধ্যে যে কোনো একটা 30 ফ্রেম পার সেকেন্ড, এইটা সচরাচর পছন্দ করি। তো সিকোয়েন্সের নাম আমি সিকোয়েন্সের ওয়ারিং রাখলাম, কিছু রেডিম করছি না। তো বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনি যে ভিডিওটা বানাইতে চান বা আপনার যে প্রজেক্ট থাকবে সেই প্রজেক্টের নাম অনুসারে একটা সিকোয়েন্স নাম এখানে দিয়ে দিবেন। তো আমি সিম্পলি এই ভিডিওটাকে এখানে প্রথমে ড্র্যাগ করছি, এখানে আমাকে আস্ক করছে এই ভিডিওর যে রেজুলেশন যেটা আছে যে রেশিওতে, সেই একই রেশিওতে আমি এখানে রাখবো কিনা। তো আমি সেম রেশিওতে এখানে রাখছি। আচ্ছা, এই ভিডিওতে একটু অডিও আছে আমার, তো আমি চাইলে অডিওটাকে ডিলিট করে দিতে পারি, যেহেতু অডিওর কোনো কাজ লাগছে না। এবার আমি এই ছোট্ট যে ট্রানজিশনটা যেটা দিয়ে করতে যাচ্ছি ছোটো একটা ভিডিওটা, সেটা আমি রাখলাম তিনটা পাশাপাশি বোঝার সুবিধা। তার আগে আমি যেটা করব, এখানে আমাদের যে প্রিমিয়ার প্রো ডিফল্ট যেই কী বলে ইফেক্টগুলো থাকে বা ট্রানজিশন ইফেক্টগুলো থাকে, তো সেইগুলোতে আমরা একটু দেখার চেষ্টা করব। আমি গত পর্বে বলেছিলাম যে আমি এখানে প্রিমিয়ার প্রো যেই ডিফল্ট ইফেক্টগুলো দেওয়া আছে আমি সেগুলো ইউজ করব না, এর থেকে চেষ্টা করব যে আপনি কাস্টমাইজভাবে বা নিজে তৈরি করে কীভাবে ইফেক্ট তৈরি করতে পারেন। তো আমার এখান থেকে যে কাস্টম একটা কী বলা যায় এটাকে, প্রিমিয়ার প্রো একটা ডিফল্ট ট্রানজিশন থাকে, তো সেটা আপনি ইউজ করতে পারেন আপনার কাস্টম ট্রানজিশনের মাধ্যমে, তাহলে জিনিসটা আর একটু বেটার লাগবে। মানে আপনি বলতে চাচ্ছি এটাই যে আপনি আপনার যে কাস্টম ট্রানজিশন তৈরি করছেন সেটাও অ্যাপ্লাই করবেন, পাশাপাশি যদি প্রিমিয়ার প্রো ডিফল্ট যেটা দেওয়া আছে আপনি যদি সেটাও এখানে ইউজ করেন তাহলে জিনিসটা আরও বেশি ইন্টারেস্টিং হয়। তো আমি দুটোই আপনাদেরকে দেখা দিই, যেটা আপনাদের ভালো হয় আপনি ঠিক সেটাই আপনি করবেন এখানে। তো ভিডিও ট্রানজিশনে যাব, এখানে দেখেন অনেকগুলি ট্রানজিশন আছে। তো আমি এখান থেকে ডিজলভ যে ট্রানজিশনটা এইখানে এই কয়েকটা নিয়ে আমি দেখেন এইগুলোর কাজই সব থেকে বেশি হয়। তো এখানে যেটা আছে এখানে ক্রস ডিজলভ, আর একটু খেয়াল করে দেখেন এখানে আপনার চারকোনা একটা বক্সের মতো আছে, যেটা অন্যান্য বক্সের থেকে একটু আলাদা। একটু আলাদা হওয়ার কারণটা হচ্ছে যে এইটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর ডিফল্ট ট্রানজিশন। মানে আমি যদি কিবোর্ডের এখানে কিবোর্ড শর্টকাট দেওয়া আছে, মানে Ctrl+D যদি প্রেস করি, এই যে দুইটা ক্লিপ কাটা আছে তার মাঝখানে একটা ট্রানজিশন চলে আসবে। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাই, আমি যদি Ctrl+A দিই তাহলে আমার সবগুলো ভিডিও যেটা ফুটেজটা আছে সিলেক্ট হয়ে গেছে। এবার যদি আমি Ctrl+D দিই, আমি কোনো কিছু সিলেক্ট না করে এবং ওকে দিতে বলছে, আমি ওকে দিয়ে দিলাম। তো দেখেন যে আমার প্রত্যেকটা ভিডিওর যেখানে কাটা অংশ আছে ঠিক সেখানে একটা ট্রানজিশন অ্যাড হয়ে গেছে।
আপনি হয়তোবা খেয়াল করতে পারছেন। তো আপনি যদি চান যে এখানে ক্রস ডিসলভের জায়গায় অন্য কিছু ডিফল্ট ট্রানজিশন হিসেবে আপনি রাখতে চান, তো সিম্পলি এখানে যে রাইট বাটন ক্লিক করে সেট অ্যাজ ডিফল্ট ট্রানজিশন লিখে দিলেই আপনার এটা অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। তো আমি এই ট্রানজিশনটা এখানে রাখছি এবং এইগুলো থেকে ট্রানজিশনটা উঠিয়ে দিই, এটা এখানে থাক, এবং ভিডিওর শুরুতে এই ট্রানজিশনটা উঠিয়ে দিই। আর আমি এটা একটা কাজ করতে পারি, আমি এটাকে আরেকটু ছোট করতে পারি। ঠিক আছে, আমি এটাকে এইভাবে রাখলাম, আর এটাকে আমি রাখছি জাস্ট এটার শুরুতে, ট্রানজিশনের শুরুতে। চলুন দেখি এটা কেমন লাগে। আচ্ছা, আমি এটা আই কন্ট্যাক্টটা অফ করে দিই। আমার ভিডিওটা প্লে হচ্ছে এবং যখন এখানে আসবে তখন দেখেন কেমন ট্রানজিশন হয়, আস্তে করে ফেড হয়ে অন্য একটা ভিডিওটা এখানে প্লে হচ্ছে। ঠিক সেই সময় যদি আপনি এখানে চান একটা স্টাইল অ্যাড করতে, তো এটা যদি আমি এটা চোখ ওপেন করে দিই, আপনি দেখতে পারবেন কেমন হবে। এরকমভাবে একটা আলো চলে যাবে এখান থেকে। তো আমি চাইবো যে আলোটা ঠিক আমার এখানে আলোটা যাচ্ছে ফুল স্ক্রিন হয়ে গেছে এই পর্যন্ত থাকবে, তারপরে আর দেখা যাবে না। তো আমি এটা ছোটো করে দিতে পারি অথবা এখান থেকে কেটে ফেলতে পারি। তবে ছোটো করে এই পর্যন্ত রেখে দিলাম। আর একটু জুম করি, তাহলে আপনাদের জন্য বুঝতে হয়তো একটু সুবিধা হবে। ঠিক আছে, আমি এই পর্যন্ত রাখছি। তো এখন দেখেন আমাদের নিচের যে অপশানটা সেটা দেখা যাচ্ছে, বা নিচের যে ভিডিওগুলো আছে সেটা দেখা যাচ্ছে না। এটাকে দেখার জন্য আমি যেটা করব, আমি ইফেক্ট কন্ট্রোলে যাব এবং এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে অপাসিটি যে অপশানটা আছে এখানে ক্লিক করব। অপাসিটি অপশান থেকে এখানে নর্মাল দেওয়া আছে, আমি এটাকে স্ক্রিন থেকে স্ক্রিন করে দেব। আচ্ছা, যদি স্ক্রিন করার পরে কি ইফেক্ট পড়লো দেখা যাক। স্ক্রিন করার পরে দেখেন সুন্দর একটা ইফেক্ট চলে আসছে, যাচ্ছে একটা লাইট আসলো, লাইটের মাধ্যমে এখানে চলে আসছে পরের একটা ভিডিওতে। তার মানে আপনি যখন আপনার ভিডিও যেগুলি থাকবে পার্ট বাই পার্ট কাটা থাকবে, সেগুলি যখন প্লে করবেন, মানে এক কথায় যারা ভিউয়ার্স থাকবে তাদেরকে যেন বুঝতে না পারে তারা যে আপনার একটা ভিডিওর এইখানে শেষ হয়েছে এবং এটা এখান থেকে শুরু হয়েছে, এটাকে কিন্তু ট্রানজিশন বলে। তো আসলে এটা কোথায় কিভাবে ইমপ্লিমেন্ট করা যাবে, এটা আপনার সবগুলো ভিডিওর ক্ষেত্রে তো এক হয় না। তো এটা আপনার ভিডিওই বলে দিবে যে আপনার এই ভিডিওতে এইরকম ট্রানজিশন থাকবে। তো আমি চেষ্টা করব যতগুলি ট্রানজিশন আছে ততগুলো দেখানোর, কিছু ইউনিক কিছু টিপস দেখানোর। তো তার মধ্যে এটা একটা ছিল। তো আপনি এখানে চাইলে আর একটা কাজ করতে পারেন, যদি আপনার এখানে মনে হয় যে এখানে লাইটিংয়ের পরিমাণটা খুব বেশি হয়ে যাচ্ছে, আপনি পাশাপাশি ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা একটু দেখাতে চান, তো আপনি চাইলে এখানে অপাসিটি যে অপশানটা আছে, প্রথমে স্টপ ওয়াচে উঠিয়ে দিয়ে অপাসিটিটা যদি আপনি এখানে একটু কমাই দেন, মানে 70% রাখেন, তো এটা আর একটু হালকা হলো। হ্যাঁ, এবার যদি আপনি প্লে করে দেখেন তাহলে কেমন হয়। এবারে কিন্তু মোটামুটি ভালোই লাগছে, খারাপ লাগছে না। তো এটা হচ্ছে আমাদের আজকের যে প্রথম যে ট্রানজিশনটা ছিল, এই ট্রানজিশনটা দিয়ে আমি আমাদের যে ধারাবাহিক সিরিজটা আছে এটা স্টার্ট করতে যাচ্ছি। আশা করি নেক্সট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে আরও সুন্দর একটা ট্রানজিশন দেখাবো। তো নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এই আজকের যে পর্বটা সেটা শেষ করছি। আমার সাথে থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।